নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। কথা বলতে বলতে আজ আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করতে চলেছি। প্রথমে অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করতে, আর যদি আমার রান্না ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। নিয়েছি এখানে হাফ বড় সাইজের মাছের মাথা কেটে নিয়েছি, বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মটরশুঁটি। এবারে গ্যাসের দিকে ফিরে যাব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব, চেষ্টা করবেন সর্ষের তেলে করার। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। প্রথমে মাছের মাথাটা এতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদমই কমানো থাকবে। মাছের মাথাটা একদম লাল লাল করে ভেজে তুলব। মাছের মাথাটা সম্পূর্ণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই এটা করে থাকেন বাড়িতে এই রেসিপিটা, কিন্তু মাছের মাথাটা ভাজার সময় আমি চেষ্টা করি এইভাবে একটু সেটাকে ভেঙে দেওয়ার। তাহলে কি হয়, ভেতর পর্যন্ত পুরোটাই ভাজা হয়ে যায়। রান্নাটা হওয়ার পরে বাজে একটা গন্ধ ছাড়ে না। সম্পূর্ণ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে ফেলবো। কেটে রেখেছি মাঝারি সাইজের একটা আলুটাও আমি লাল করে ভেজে তুলে নেব। সম্পূর্ণ আলুটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। যেহেতু বাঁধাকপিটাও অল্পই নিয়েছি, মাছের মাথাটা হাফ টুকরো বলে আমি কিন্তু সেই পরিমাণে আলুটা নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে দেব বেশি করে একটু মটরশুঁটি, মোটামুটি আমার হাতে 1 মুঠ। চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। ভর্তি করে 1 চামচ গুঁড়ো হলুদ। ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য দিলাম। সম্পূর্ণ মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর এর থেকে তেলটা না ছাড়ছে, সেই পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ নুন। যদি লাগে তো পরে আবার দেব, কেননা নুনের স্বাদ সকলের সমান হয় না। সম্পূর্ণ মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা আর আলুটা। আমি ঠিক মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে এইভাবেই করি, তাহলে কি মাছের মাথাটাও এই মশলার সাথে একটু কষানো হয়ে যায় আর এর স্বাদ কিন্তু তাহলে আরও দ্বিগুণ হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেই 10 মিনিট মতন কষিয়ে নেব। মাছের মাথা আলুটা সুন্দর কষানো হয়ে গেছে, মিষ্টি একটা সুগন্ধও বেরিয়েছে। এই সময় দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। আমি শীতের দিনের বাঁধাকপি বলে ভাপিয়ে নিলাম না, এটা যদি আরও শীতের শেষের দিকটা হয় সেই সময় কিন্তু অবশ্যই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবেন। তখন একটু ভাপিয়ে ফেলে দিলে পরে গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। এইবারে অপেক্ষা করব পুরো বাঁধাকপিটা এর সাথে মিশিয়ে দিয়ে। আপনারা অনেকেই অনেক রকম করে এটা করে খেয়েছেন, তবে আমার এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি মুখে লেগে থাকবে। বারংবার বাড়িতে সবাই বলবে ঠিক এইভাবেই করে খাওয়াতে। এবারে অপেক্ষা করব সম্পূর্ণ বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বাঁধাকপিটা কেমন সুন্দর রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে মিশিয়ে দেব এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা। আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, তাই জন্য আমি কিন্তু এটা অল্প পরিমাণেই দিই। ঘরে বানানো গরম মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়, ওটা স্ট্রং ফ্লেভার থাকে একদম। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু নামানোর আগে অবশ্যই নুনটা দেখে নেবেন। আমি তখন যে নুনটা দিয়েছিলাম ওই পরিমাণ নুনেই আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের মাছের মাথার বাঁধাকপি চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য জ্যোতির রান্নাঘরের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।